চট্টগ্রাম, মে মাসের এক রাত। স্বাধীনতার স্মৃতিমাখা এই শহরেই লেখা হয়েছিল বাংলাদেশের এক বেদনার অধ্যায়। তীব্র গরমের পর মুষলধারে বৃষ্টিতে ভিজছে ঘুমন্ত চট্টগ্রাম। সার্কিট হাউসের নিরিবিলি কক্ষে সাদা পাঞ্জাবি পাজামায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাহাজ্জুদ শেষ করে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমানোর কিছুক্ষণ আগেই স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার কথা হয়েছে, কাল সকালেই ফিরব ইনশাল্লাহ। সেই ফেরা আর হয়ে ওঠেনি। রাত ৩:৪৫ দিকে দুষ্কৃতিকারীরা গাড়ির হেডলাইট জ্বালিয়ে রকেট ও মর্টার নিক্ষেপ করতে করতে সার্কিট হাউসের ভিতরে ঢুকে পড়ে। পুলিশ কনস্টেবল দুলাল রাইফেল তুলে বাধা দিলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়। অন্যান্য যেসব পুলিশ বাহিনীর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন তাদের সবাইকে হত্যা করা হয়। উভয় পক্ষে প্রায় ৫ মিনিট প্রচণ্ড গোলাগুলি হয়। এরপর আধা মিনিটের বিরতি। আবার গোলাগুলি শুরু হয়। এবার ৩ থেকে ৫ মিনিট কাল গোলাগুলি চলার পর সব চুপচাপ হয়ে যায়। গোলাগুলির শব্দে প্রেসিডেন্ট ৪ নম্বর কামরার বাইরে চলে আসেন। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসা কয়েকজন সিঁড়ির কাছেই তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। সার্কিট হাউজের সিঁড়িতে পড়ে আছেন একজন রাষ্ট্রপতি, একজন স্টেটসম্যান। সাদা পাঞ্জাবি রঞ্জিত হয়েছে লাল রক্তে। আজ দুটি সন্তান হারিয়েছে তাদের পিতাকে, একজন স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে, সেই সাথে বাংলাদেশ হারিয়েছে তার অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে। বেদনার্ত বাংলাদেশের আকাশ বাতাস তেপান্তর শোকে ভারী হয়ে এসেছে। বিদায় বিদায়, এ অভাগা আজ নোয়াই শির।